স্যামসাং এর এ সিরিজের থেকেও স্যামসাং এর এ সিরিজে অনেক বেশি ক্রেজ রয়েছে কাস্টমারদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সবাই ভালো আছেন। 2023 সালে ওয়ার্ল্ড ওয়াইজ টপ 10 সেলের ভিতরে স্যামসাং এর 3টি ফোন ছিল, 3টি আপনার এ সিরিজের ফোন, যেখানে কোনো স্যামসাং এ সিরিজের ফোন জায়গা পায়নি। এবং এর পিছনে দুইটি কারণ। একটি হচ্ছে আপনার বেশিরভাগ মানুষই স্যামসাং এ সিরিজের ফোন অ্যাফোর্ড করতে পারে না, এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনার স্যামসাং এর এ সিরিজের ফোনে যে কনফিগারেশন দেওয়া থাকে তার 80 থেকে তার 90% আপনার এ সিরিজের মিড রেঞ্জের ফোনগুলোতেই পাওয়া যায়। ভাই আসল কারণ হচ্ছে আপনি যদি 100 টাকার জিনিস 50 টাকায় পান, তাহলে আপনি কেন 100 টাকা নষ্ট করবেন? স্যামসাং তারই ধারাবাহিকতা রাখার জন্য এবার মার্কেটে নিয়ে এসেছে স্যামসাং A56 5G। এই ফোনের ডিসপ্লে প্যানেলে থাকছে 5 ওয়াট কাটা সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং এর রিফ্রেশে থাকছে 120 হার্টজ, পিক ব্রাইটনেস থাকছে 1200 নিটস, স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি, এবং এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন অথবা আপনি হাই গ্রাফিক্স গেমিং করেন, যেটাই করেন না কেন আপনি সুপার টুপার প্রিমিয়াম ফিল পাবেন। ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh উইথ 45 ওয়াট সাপোর্টেড চার্জার। সরি ফর দ্যাট, ইনবক্স কোনো চার্জার থাকছে না। চার্জারের জন্য আবার আপনাকে এক্সট্রা টাকা গুনতে হবে। ইনস্টা অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 15 এবং তার সাথে ওয়ান ইউআই পাবেন 7। মজার বিষয় হচ্ছে আপনি এরপরে 6টি আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং এরপর 6টি আপনি সিকিউরিটি আপডেট পাবেন। ইউ ক্যান জাস্ট ইমেজিন আগামী 6 বছর আপনি নতুন ফোন ইউজ করবেন, নতুন ফোনে ফিল পাবেন। আমি হলে তো ভাই এই 6টা অ্যান্ড্রয়েড আপডেটের জন্য হলো এই ফোনটা কিনতাম। ক্যামেরা সেকশনে থাকে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, এবং তার সাথে থাকছে একটু ওয়াইড অ্যাঙ্গেল যেটা 12 মেগাপিক্সেল, এবং ম্যাক্রো লেন্সে থাকছে 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাতে পাবেন আপনি 32 মেগাপিক্সেল। রিয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে সেম ভাবে ভিডিও করতে পারবেন 4K উইথ 30 fps এবং 1080p উইথ 60 fps। এই ফোনের ডিজাইন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এবং সবচেয়ে বড় কথা এই ফোনের ওই যে স্যামসাং 15,000 টাকা ফোনের লুক এবং স্যামসাং এর 1 লাখ টাকা ফোনের লুক সেম, ওই জায়গাটা থেকে বেরিয়ে আসছে। সো এই ব্যাপারটা আমি আসলে স্যামসাংকে এপ্রিসিয়েট করতে চাই। থিকনেস হচ্ছে 7.4 mm এবং ওয়েট হচ্ছে 198 গ্রাম। এই ফোনে কোনো হেডফোন জ্যাক থাকছে না, তাই আপনাকে চার্জিং পোর্ট দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আইপি রেটিং হিসাবে থাকছে 67, যার কারণে আপনি বৃষ্টির পানিতে ভেজলে অথবা হুট করে পানিতে পড়ার সাথে সাথে আপনি উঠে ফেলান, সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে তাই বলে আবার কেউ ইচ্ছে করে পানিতে চুবইতে যাবেন না, তারপর আমার আগে দায় দিবেন না। প্রসেসর হিসেবে থাকছে Exynos 1580, যেটি 4 ন্যানোমিটার একটি প্রসেসর, এবং যার ক্লক স্পিড হচ্ছে 2.91, এবং এটি স্যামসাং নিজস্ব একটি এসওসি, এবং এটি যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট পাওয়ারফুল। এই প্রসেসর দিয়ে আপনি গেমিং থেকে শুরু করে আপনি মাল্টিমিডিয়া ডেইলি ইউজের যে কোনো কাজ অনায়াসই করতে পারবেন। আপনি হাই গ্রাফিক্স গেমিং করতে পারবেন, এবং আপনি ডেইলি লাইফের ইউজের জন্য আপনি যে কোনো কাজ অনায়াসই করতে পারবেন। এই ফোনটি গ্লোবালি আপনি 3টি ভ্যারিয়েন্টে পাবেন, 8128, 8256 এবং 12256। স্টোরেজ টাইপ UFS 3.1 থাকাতে আপনি খুব স্মুথলি আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই ফোনটি 4টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, পিঙ্ক, অলিভ, গ্রাফিটি এবং লাইট গ্রে। রাইট নাও এই ফোনটি 55,000 আশেপাশে পাওয়া যাচ্ছে। তবে আমার রিকমেন্ড থাকবে ভাই কিছুদিন অপেক্ষা করে কিনেন, তাহলে হয়তো আপনি 50,000 আশেপাশে পেয়ে যাবেন। স্যামসাং A56 ওয়ার্ল্ড ওয়াইজ টপ 10 সেলিং ফোনের ভিতরে কি জায়গা করে নিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।